নমস্কার বন্ধুরা, আমি জিৎ। দত্তপাড়ায় ডাক্তারি করছি আজ প্রায় 10 বছর হল। ডাক্তারি ক্ষেত্রে আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করব। আজ থেকে প্রায় ঠিক 3 বছর আগে আজকেরই মতো এই টেবিলে বসে অপেক্ষা করছিলাম কোনো রোগী আসার আশায়। না, রাত তো অনেক হলো, আজকে মনে হয় কোনো রোগী আসবে না। আর এই এত রাতে বাড়িও তো ফিরতে পারবো না, তাই আমি রাতের খাবার খেয়ে ওখানেই শুয়ে পড়ি। রাত ঠিক 12টা, চোখে কেবল একটু ঘুম এসেছে। হঠাৎ দরজা ধাক্কার শব্দ। এত রাতে কে এলো? আমি চট করে উঠে বসলাম। বাবু, দরজা খুলুন, আমি আপনার কাছে খুব বিপদে পড়ে এসেছি। এত রাতে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তাই আমি বেশি দেরি না করে চট করে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই আমি লোকটিকে চিনতে পারি। আরে, এটা তো সেই সায়ন মাঝি। নদী পার হওয়ার সময় অনেকবার এনাকে দেখেছি নদীর পাড়ের কাছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার এত রাতে? ডাক্তার বাবু, আপনি এই ছেলেটাকে বাঁচান, বাঁচান আপনি। ছেলেটাকে আমার বেডে এনে তাড়াতাড়ি শুয়ে দাও। আমি নাড়ি চেক করে দেখি, এ তো মারা গেছে। তার মুখ দেখে মনে হয় সে বিষ খেয়েছে। আরে, এ তো মারা গেছে, মনে হয় বিষ খেয়েছিল। হায় হায়, বেচারা ছেলেটা সারাদিন আমার নৌকাতে থাকত। আমি একটু বড় বাজারে গিয়েছিলাম, আমি যখন ফিরে এসে দেখি বেচারা ইঁদুর মারা বিষ খেয়ে মারা গেছে। এখন এইসব কথা বলার সময় নয়, অনেক রাত তো হয়েছে, দেহটিকে তো কবর দিতে হবে। আপনি তাড়াতাড়ি দেহটি দাহ করে কবর দিয়ে আসুন। এত রাত্রিবেলায় এই মরা লাশ নিয়ে আমি নদী পার হয়ে যাব কিভাবে? আপনি যদি আমার সাথে যেতেন। মনে মনে ভাবলাম, আসলেই লোকটার পক্ষে এত রাতে এই লাশটিকে নিয়ে নদী পার হওয়া অনেকটা দুঃখ ও ভয়ের ব্যাপার। আর আমি যদি লোকটার সাথে গিয়ে নদী পার হতে পারি, তাহলে বাকি রাতটা নিজের বাড়িতে আরাম করে ঘুমাতে পারবো। আমি আমার ডাক্তারি ল্যাব বন্ধ করে নদীর পাড়ের দিকে রওনা হলাম। নৌকাতে এক কোনায় আমি বসলাম, আর এক কোনায় মাঝি ভাই বসলো, আর মাঝখানে রাখা হলো লাশটিকে। নৌকা যখন মাছ নদীতে এসে পৌঁছায়, তখন লাশটির সামনে মেঘ কিংবা বিশাল আকৃতির ছায়া ছিল। আমার তো আর বুঝতে বাকি নেই যে ছায়াটা কিসের ছায়া। তাই আমি মাঝি ভাইকে বললাম, মাঝি ভাই, আপনি যত তাড়াতাড়ি পারেন নৌকাটিকে পাড়ে নিয়ে চলুন। আমি তখন নৌকায় বসে মনে মনে হনুমান চল্লিশা পড়ছিলাম। নৌকা পাড়ের সামনে আসতেই আমি আর মাঝি ভাই সজোরে দিলাম লাফ। তারপর জীবন বাঁচাতে ধান ক্ষেতের উপর দিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম আমি আর মাঝি ভাই। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? এটা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও। এই ভিডিওটা ইউটিউবের একটা ভিডিও আমি কপি করে ড্রয়িং করে নিজেদের মতো করে তৈরি করেছি। আমাদের ড্রয়িংগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে